নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। বাসায় পুঁই শাক অনেক হয়েছে আর প্রতিদিন একরকম তরকারি কেউ খেতে চায় না, তাই আজকে একটু ভিন্ন রকম করে তৈরি করে ফেললাম। মসুর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানিটা যখন ফুটে উঠলো তখন ছেনে দিয়ে একটু ভালো করে চালিয়ে নিলাম। পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, পুঁই শাকটা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। পুঁই শাক সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না, 2-3 মিনিট পরেই পুঁই শাকটা মজে অর্ধেক হয়ে গেছে। আমি ছেন্নি দিয়ে খুব ভালো করে এদিক ওদিক করে চালিয়ে নিব। পুঁই শাক অনেকটা পানি ছেড়েছে, পুঁই শাকের তরকারিতে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ পোড়ার গন্ধটা খুব ভালো লাগে, সে পর্যায়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। রসুনটা যতটা বেশি দেওয়া যায় ততটা ভালো। আলুটা একটু লাল লাল করে ভেজে নিলাম। যখন আলুটা লাল লাল হয়ে গেল তখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিব। লবণটা একটু কম করে দিব যেহেতু ডালের মধ্যে লবণটা দেওয়া আছে। খুব ভালো করে আলুটা ভেজে নিব। এদিকে পুঁই শাকটা আবার ঢাকনা উঠিয়ে ভালো করে চালিয়ে নিলাম আর ভেজে রাখা আলুটা আমি পুঁই শাকের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে নেব। পুঁই শাকটা খাওয়াও খুব ভালো আর বাচ্চারা খেতেও খুব পছন্দ করে। ডাঁটিটা খুব নরম থাকে, চাবাইতে খুব ভালো লাগে। আমি ভালো করে একটু এদিক ওপিস্ট করে চালিয়ে নিব। মসুর ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, যে কোনো ডাল দিয়ে এভাবে পুঁই শাকটা তৈরি করে খাওয়া যায়, কিন্তু আমি মসুর ডাল দিয়ে বেশি তৈরি করি কারণ মসুর ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়েই সবজিটা খাওয়া যায়। পানিটা শুকিয়ে এসেছে, যে যেমন ঝোল খেতে পছন্দ করে বা সবজি খেতে পছন্দ করে তেমন নামাবে। আমি একদম শুকিয়ে দিয়েছি। এরকম পর্যায়ে নামালে ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।